চলুন আজকে আপনাদের কোরাল মাছের শুটকির একটি দো পেঁয়াজু দেখাই। যারা শুটকি ভুনা পছন্দ করেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমি এখানে একটি আস্ত কোরাল মাছ সুন্দরভাবে কিউব কাট করে কেটে নিয়েছি এবং এর থেকে মাথা এবং কাঁটাগুলো সরিয়ে নিয়েছি। এবার এগুলোকে শুকনো খোলায় ঠিক ততক্ষণ পর্যন্ত টেলে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটি সেন্ট বেরিয়ে আসে। শুকনো খোলায় টেলে নেওয়ার পর আমি এর মাঝে ফুটন্ত গরম পানি দিয়ে দেব এবং কিছু সময় ভিজিয়ে রেখে 3 থেকে 4 বার খুব সুন্দরভাবে ওয়াশ করে নেব। এই যে ঠিক এইরকমভাবে আমরা এগুলোকে ওয়াশ করে নেব। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার ওয়াশ করার পর শুটকির আউটলুকটা ঠিক কেমন ছিল। এ পর্যায়ে এটা রান্না করার জন্য আমি কিছু আস্ত কোয়া রসুনও সেই একই খোলায় টেলে নিচ্ছি। রসুনগুলোও আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত টেলে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটি খুব সুন্দর স্মেল বেরিয়ে আসে। এবারে চলে যাব মূল রান্নায়, আর তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মাঝে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। যেহেতু আমি শুটকি ভুনা করব, আমি সেই শুটকির পরিমাণে একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মাঝে দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু আমার শুটকিটা অনেক বড় ছিল তাই আমি এখানে 3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কিছু সময় কুক করার পর যখন এগুলো নরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মাঝে দিয়ে দিব স্বাদমতো লবণ। যেহেতু কোরাল শুটকি এটা একটি সামুদ্রিক শুটকি তাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে সল্ট রয়েছে। ঠিক সেই কারণে আমি খুব স্বল্প পরিমাণে সল্ট ইউজ করব এখানে। অ্যাড করে দিচ্ছি 2 টিবিএসপি জিঞ্জার পেস্ট। অ্যাড করে দিচ্ছি 3 চামচের মতো শুকনা মরিচের গুঁড়ো। যেহেতু শুটকি ভুনা এটা সবাই একটু ঝাল খেতে পছন্দ করে তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 2 টিবিএসপি টারমারিক পাউডার। তারপর বেশ কিছু সময় ধরে কষিয়ে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টি কাঁচামরিচ এবং আমাদের টেলে নেওয়া রসুনগুলো। সব কিছু ভালোভাবে অ্যাড করে এ পর্যায়ে আমরা এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তার সাথে অ্যাড করে দেব আমাদের কাঙ্ক্ষিত কোরাল শুটকি। এ পর্যায়ে ভালোভাবে মিক্স আপ করে এটাকে আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকব যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা চেঞ্জ হয়ে একটি ডিপ ব্রাউন কালার ক্রিয়েট না হয়। আমি প্রায় 40 মিনিটস ধরে এটাকে খুব সুন্দরভাবে সারাক্ষণ নেড়ে নেড়ে ঠিক এই রকম একটি ডিপ ব্রাউন কালার ক্রিয়েট করেছি। আর সত্যি বলছি ভাই, এটা যে কত মজা ছিল তা বলার বাহিরে। নিজে রান্না করেছি বলে কিন্তু আপনাদেরকে মিথ্যে আশ্বাস দেব না। তারপর নামানোর পূর্বে অ্যাড করে দিচ্ছি কিছু বরধনে পাতা। আমরা এখানে ধনে পাতাও ইউজ করতে পারবো। বরধনে পাতা দিলে পরে এটা ইনার থেকে খুব সুন্দর একটি ডিপ ফ্লেভার বেরিয়ে আসে। এই তো ঠাডা, তৈরি হয়ে গিয়েছে আমাদের কোরাল মাছের শুটকি ভুনা। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তবে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। ধন্যবাদ।